স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। নল এবং চৌবাচ্চা এখান থেকে 11 থেকে 20 গ্রেড লিখিত চাকরির পরীক্ষা অনেক অঙ্ক অনেকবার এসেছে। তো চলুন এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। ধরেন নল এবং চৌবাচ্চা, ধরেন এটা একটা নল, ঠিক আছে? নল ধরলাম যে এটা একটা প্রথম নল, এটা হচ্ছে প্রথম নল। প্রথম নলে একটা সময় লাগে, ধরেন x ঘন্টায় প্রথম নল দ্বারা কি হয় পূর্ণ করতে পারে। পূর্ণ বলতে হচ্ছে কি এক অংশ, সম্পূর্ণ করতে কি লাগবে এক অংশ, তার মানে এক অংশ পূর্ণ করতে লাগবে কত x ঘন্টা টাইম লাগে প্রথম নলে। ভালো কথা। আবার দ্বিতীয় এই নলটা আমরা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আরেকটা নল চিন্তা করলাম যে এই পাশে আরেকটা নল আছে, এখান দিয়ে আমরা পানি দিচ্ছি, এখন ফাঁকা আছে, ঠিক আছে? তো দ্বিতীয় নল দ্বারা যখন আমরা পানি দেই তখন এটা পূর্ণ করে কয় ঘন্টায়, ধরলাম যে y ঘন্টায়, আরেকটা হচ্ছে y ঘন্টায় পূর্ণ করে কোন অংশে, এটা তো এক অংশ, যেহেতু পূর্ণ করলে হবে কি এক অংশ, ঠিক আছে? তো এখন এটা একটা ঘটনা ঘটতে পারে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, একটা চৌবাচ্চা একটা দিয়ে পানি প্রবেশ করতেছে, আরেকটা নল দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তাই না? এটা ধরেন প্রথম চৌবাচ্চা, এটা দ্বিতীয় চৌবাচ্চা, এরকমও ঘটনা ঘটতে পারে। চলুন আমরা একটা অঙ্ক লিখেছি, এই অঙ্কটি সেলফ প্রিপারেশন বইয়ের সেলফের প্রবলেম 1, এটা আমরা একটু করি। বলছে কি একটি চৌবাচ্চায় দুটি নল আছে, ভালো কথা, দুইটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় চৌবাচ্চাটি কি হয় পূর্ণ হয়। তার মানে কি প্রথম নল দ্বারা হয় কত 12 ঘন্টায় এককভাবে, আলাদা আলাদা ভাবে, যৌথ হবে না, আলাদা আলাদা ভাবে। প্রথম নলের লাগে হচ্ছে 12 ঘন্টা চৌবাচ্চাটাকে পূর্ণ করতে। ধরলাম যে এটা চৌবাচ্চা, এটা প্রথম নল, প্রথম নলে লাগে কত ঘন্টা, লাগতেছে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টা লাগতেছে পূর্ণ করতে। পূর্ণ বলতে কি এক অংশ করতে লাগতেছে 12 ঘন্টা। তাহলে আমরা চলুন একটু সমাধান করি। সমাধান যে এই ক্ষেত্রে যখন যত ঘন্টা থাকবে সেই ঘন্টাকে আমরা কি করব 1 ঘন্টায় রূপান্তর করব। 1 ঘন্টায় রূপান্তর কেন করব? 1 ঘন্টায় রূপান্তর করলে 1 ঘন্টায় যতটুকু করবে প্রথম নল, দ্বিতীয় নল আমরা 1 ঘন্টায় ততটুকু করলে সমান সময় তারা কতটুকু অংশ পূরণ করতে পারতেছে সেটা আমরা বের করতে পারবো। এই জন্য আমরা 1 ঘন্টা বের করব। সো এখানে আছে কি 12 ঘন্টায় প্রথম নল, এটা আমরা লিখলাম যে প্রথম নলের ক্ষেত্রে 12 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, পূর্ণ হয় কত অংশ, এক অংশ, তাই না? এক অংশ 12 ঘন্টায় পূর্ণ হয় কত, এক অংশ। চৌবাচ্চাটির এক অংশ পূর্ণ মানে সম্পূর্ণ পূর্ণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হবে? অবশ্যই কি কম, যার জন্য আমরা কি করব ভাগ করব। 1 ঘন্টায় কি হবে আরো কমটুকু আমরা পূরণ করব। 12 ঘন্টা যদি সম্পূর্ণ করতে পারে 1 ঘন্টা তো অল্প একটু করবে, তাই না? তো এই জন্য এটা হচ্ছে ভাগ। আচ্ছা, আমরা এখন আরেকটা চিন্তা করি, আরেকটা নল বলছে যে দ্বিতীয় আরেকটি নল ধরে কি করছে, নল দিয়ে পানি ঢুকতেছে, দ্বিতীয় নল দিয়ে পানি ঢুকতেছে। কয় ঘন্টা লাগে তার? লাগে হচ্ছে 18 ঘন্টা, 18 ঘন্টা লাগতেছে এটা সম্পূর্ণ করতে। এই নলের 18 ঘন্টা লাগতেছে। তো আমরা দ্বিতীয় নলের কথা চিন্তা করি, দ্বিতীয় নলের কথা যদি চিন্তা করি তাহলে 18 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, মানে কি পুরা চৌবাচ্চাটাই পূর্ণ। তাহলে 1 ঘন্টায় কতটুকু হবে? 1 ঘন্টায় পূর্ণ হয়, যদি 1 ঘন্টায় কম হবে, কম পানি হবে 1/18, তাই না? তাহলে এটা আমরা পাইলাম প্রথমে দ্বিতীয় নলের ক্ষেত্রে। পরে কি বলছে, দুটি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে। ধরলাম যে আরেকটা নল, আমরা এখন যদি বলি যে আরেকটা নল, ধরলাম যে এটা একটা চৌবাচ্চা, এইটাকে একসাথে খুলে দিলাম, এটা এই পাশেও একসাথে খুলে দিলাম। দ্বিতীয় নল দ্বারা পানি ঢুকতেছে, প্রথম নল দ্বারা পানি ঢুকতেছে, দ্বিতীয় নল দ্বারা পানি ঢুকতেছে। তাহলে 1 ঘন্টায় ঢোকে কতটুকু? 1 ঘন্টায় ঢোকে 1/12 অংশ। প্রথম নল দ্বারা ঢোকে 1 ঘন্টায় 1/12 অংশ, 1 ঘন্টায়। তাহলে দ্বিতীয় নলে কতটুকু ঢোকে 1/18 অংশ, কয় ঘন্টায়? 1 ঘন্টায়।
তাহলে 1 ঘন্টায় তারা কতটুকু ঢুকবে, এই দুটো যোগফল তো 1 ঘন্টায় ঢুকতেছে, তাই না? তাহলে আমরা যদি 1 ঘন্টায় পেয়েছি তাহলে 1 ঘন্টায় আমরা লিখি, ঠিক আছে? তাহলে দুটি নল দ্বারা 1 ঘন্টায়, নল দ্বারা বলতে একসাথে, দুটি নল একসাথে একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কত অংশ? দুইটা যোগ, 1-এর 12 প্লাস হচ্ছে 1-এর 18, দুটো যোগ, তাই না? এই দুটো যোগ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে এত অংশ। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে এটার লসাগু কত হচ্ছে? 12 ইন্টু ধরলাম যে 18, তাহলে এখানে হচ্ছে কত? 18 প্লাস হচ্ছে 12, এত অংশ। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, এত অংশ। তাহলে কি 1 ঘন্টায় আমাদের কত লাগতেছে? এত অংশ। 1 ঘন্টায় এত অংশ আমাদের লাগতেছে। তাহলে এখন বলছে যে কত ঘন্টায় পূর্ণ হবে। তাহলে এত অংশ কয় ঘন্টায় পূর্ণ হয়? তাহলে আমরা লিখতে পারি 1-এর 8, 18 প্লাস 12 ভাগ হচ্ছে কত? 12 প্লাস 18, এত অংশ পূর্ণ হয় কত? 1 ঘন্টায়। 1 ঘন্টায়। আচ্ছা, যদি সম্পূর্ণ অংশ মানে কি? পূর্ণ অংশ মানে সম্পূর্ণ অংশ। আচ্ছা, অল্প অংশ করতে কি অল্প সময় লাগতেছে? আচ্ছা, অংশ পূরণ হয় যদি এখানে ভগ্নাংশ আকারে থাকে, ভগ্নাংশটাকে কি করতে হয়? এই পাশে এসে কি করতে হয়? যদি সময় বাড়াইতে চাই এটাকে ভাগ করতে হয়, তাই না? তাহলে হচ্ছে, তাহলে 18 প্লাস হচ্ছে কত? 12 ভাগ হচ্ছে কত? এটা গুণ হবে, সরি, 12 ইন্টু 18, তাহলে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 18, তাহলে এটা হবে কত? উপরে চলে গেল, এটা উপরে চলে যাবে, 12 ইন্টু হচ্ছে 18 ভাগ হচ্ছে কত? 18 প্লাস 12। এটা আমরা অ্যান্সার করতে পারি, অথবা এটা আমরা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা আমাদের উত্তর হবে। করলে কত আসতেছে? 12 ইন্টু হচ্ছে 18 ভাগ হচ্ছে 12 প্লাস 18, 18 8 2 কত? 8 2 হচ্ছে 10, 10 শূন্য, 2 আর 1 3, 30, 30 আর উপরে আসতেছে কত? 12 ইন্টু হচ্ছে 18, 18, 3 10 30, 3 6 18, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 3 বারং 36, তাহলে 36/5, এত কি আমাদের ঘন্টা, 5 ঘন্টা। ঠিক আছে, এত ঘন্টা। তাহলে আমরা এখন যদি টোটাল সময় বের করতে চাই, আমরা কি করব? শর্টকাট যদি আমরা চিন্তা করি যে কত ঘন্টায় পূর্ণ হবে, তাহলে আমরা কি করতে পারি? শর্টকাটটা, কত ঘন্টায় পূর্ণ হবে টোটাল সময়, তাহলে 1 ঘন্টা। এটা আচ্ছা, এটা হচ্ছে উত্তর। থ্যাংক ইউ।